আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, মানুষ কেন গুনাহ করে। চলুন তাহলে জিজ্ঞাসা আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নারিস, আমি টঙ্গী থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার এক আত্মীয়, সে পুরুষ, সে সৌদি বাস করে, মদিনাতে থাকে। তো সে সেদিন আমাকে বললো ফোন দিয়ে যে আমি যদি মদিনাতে মৃত্যুবরণ করি তাহলে আমার লাশটা বাংলাদেশে নিও না। আমার বাবা মাকে বললো যে আমার লাশটা, আমি নিষেধ করছি লাশটা নেওয়ার জন্য। আমি বললাম কেন? সে বলল যে মদিনাতে ইন্তেকাল করলে সেখানে মাটি দিলে নাকি এক্সট্রা একটা সোয়াব পাওয়া যায়। আসলে এটা কি সত্যি? সে নিজে জানতে চাইছে। সে বলছে যে আপনাদের জিজ্ঞাসা করতে, বলছে যে সাইফুল্লাহ স্যারকে জিজ্ঞাসা করো, সে বলবে আসলে এটা কি সঠিক নাকি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না না স্যার, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। এক আত্মীয়ের কথা বলেছেন, তিনি মদিনায় থাকেন এবং তার ইচ্ছা হচ্ছে মদিনাতে মৃত্যুবরণ করলে সেখানেই তাকে দাফন করা, এটা তার ইচ্ছা। মদিনাতে যদি কেউ মানে এই ধরনের ইচ্ছা পোষণ করেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মদিনাতে মৃত্যু এটি ফজিলতের বিষয়। বাকি তিনি মানে সুনির্দিষ্টভাবে যে কথা বলেছেন যে মানে এর জন্য সুনির্দিষ্ট সওয়াব রয়েছে, ব্যাপারটি এমন নয়। তবে কারো যদি মানে মদিনায় থাকেন এবং মদিনাতে মৃত্যু হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম, মদিনা তাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। এক্ষেত্রে তিনি মদিনায় যদি তাকে দাফন করা হয় থাকে, এটি কোনো সন্দেহ নেই, এটি উত্তম কাজ। সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি এ কথা বলতে পারেন। এবং তার যে সন্তান সন্ততিও বাংলাদেশে যাবে না, এই ধরনের সিদ্ধান্ত, এটাও কি ঠিক আছে? বাংলাদেশে যাবে না বলতে মানে ওনার যে ধারণার কথা উল্লেখ করেছেন, জি, উনি বলেছেন যে আমার যদি আমার ইন্তেকালের পরে আমার বাচ্চারা বাংলাদেশ যাবে না, এখানে থেকে যাবে, কারণ এখানে থেকে মৃত্যুবরণ করলে অনেক ফজিলত আছে। না, এটি মানে একটা কনসেপ্ট ধারণা হতে পারে। মদিনার ফজিলতের বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা আমরা হাদিসের মধ্যে এসেছে সেটা বলেছি। বাকি সেটা নির্ভর করবে মানে পরিস্থিতি এবং অবস্থার উপর, তাদের ব্যক্তিগত ব্যবস্থাপনার সাথে। তারা কি আদৌ মদিনাতে মানে চিরস্থায়ীভাবে থাকতে পারবে কিনা, সেখানে সে পারমিট তাদের থাকবে কিনা, এই বিষয়টি মানে তিনি এখন হয়তো বলতে পারবেন, কিন্তু সেটা ঠিক থাকতেও পারে, ঠিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে জীবন জীবিকার জন্য মানুষ বিভিন্ন স্থানে মানে যেতে পারে। এটি মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ মদিনাতে ছিলেন, কিন্তু দাওয়াতের দায়িত্ব পালন করার জন্য, ইসলামের প্রচারের জন্য, ছড়িয়ে পড়েছেন, তাদের জীবন জীবিকার জন্য সবাই বিভিন্ন দিকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হিজরত করে গেছেন, বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। এবং তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস জানতেন না যে এমন নয়। তাহলে বোঝা গেল যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উৎসাহিত করেছেন যাতে করে মদিনাকে কেউ হাজির না করে, মানে পরিপূর্ণরূপে বর্জন না করে, এই জন্য উৎসাহিত করেছেন। বাকির অর্থ এই নয় যে বাধ্যতামূলকভাবে মানে মানুষ সব মদিনাতে গিয়ে থাকতে হবে। তাহলে তো সারা পৃথিবী থেকে সমস্ত লোক মদিনায় গিয়ে অবস্থান নেবে, মদিনাতে থাকা, জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্নটা জরুরি, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমার মোবাইলটা হাতে কেটে যাবে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, একটা মুসলমান মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে মুসলমান হয়েছে বলেছে,
কিন্তু তার ফ্যামিলিতে কোনো মানে তার ছেলেটা বাবা মা নেই, বাবা অসুস্থ বলে 2 ভাই আর বাবার সাথে এই মুসলমান মেয়েটাকে নিয়ে তার ফ্যামিলির সাথে বসবাস করতে চাচ্ছে। আর এটা কি কতটুকু জায়েজ হবে প্লিজ আমাকে একটু অ্যানসারটা দিবেন, আমার জানাটা খুব জরুরি। ছেলে কি মুসলিম হয়েছে? ছেলে মুসলমান হয়েছে, হ্যাঁ। এখন বাস্তবতা হলো মেয়েও মুসলমান, ছেলেও মুসলমান, এই তো? জি। বিয়ে হয়েছে, ফ্যামিলিতে গিয়ে কি মেয়েটা থাকতে পারবে? বিয়ে হয়েছে, এখন ছেলে তার বাবা মার সাথে তাদেরকে নিয়ে থাকতে পারবে কিনা, স্ত্রীকে নিয়ে, এই তো প্রশ্ন। জি জি জি। বাবা মা এখন হিন্দু রয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, বাবা মা হিন্দু। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এই বোনের প্রশ্ন থেকে স্পষ্ট যে তিনি বলেছেন যে একটা হিন্দু ছেলে মুসলিম হয়েছেন। মুসলিম হয়েছেন এই বিষয়ে আসলে সত্যিকার তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা এবং ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে তার মধ্যে তিনি সলাৎ নিয়মিত আদায় করেন কিনা এটা কনফার্ম হতে হবে। যদি কনফার্ম না হয়ে থাকে তাহলে তার সাথে বিয়ে বন্ধন জায়েজ নেই, হারাম সম্পূর্ণরূপে, এই বিয়ে শুদ্ধ হয়নি। মানে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিভাবে? প্রকৃত অর্থে সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে তিনি কালেমাতুশ শাহাদা যেটি রয়েছে এটা ঘোষণা দেওয়ার পর তিনি নিয়মিত সালাত আদায় করেন কিনা এবং তিনি এই ঘোষণা দিয়েছেন কিনা যে তিনি মুসলিম, মানে এই বিষয়টি যদি সুস্পষ্ট না হয়ে থাকে তিনি মুসলিম হয়েছেন এই দাবি করাটার মাধ্যমে মুসলিম হবেন না। এটাকে স্পষ্ট করতে পেরেছি? হ্যাঁ, মানে শুধু বিয়ের জন্য মুসলিম নয়, ইসলাম গ্রহণ করে মুসলিম হতে হবে। ইসলাম গ্রহণ করে সত্যিকার মুসলিম হতে হবে। দ্বিতীয় যে মাসআলাটি সেটা ভিন্ন বিষয়, সেটা হলো তিনি এই স্ত্রীকে নিয়ে মানে তার হিন্দু পিতামাতা এবং তার অন্যান্য ভাই বা পরিবারের সাথে থাকতে পারবেন কিনা, না এটি জায়েজ নেই। সমস্ত ওলামায়ে কেরাম এটাকে না জায়েজ বা হারাম বলেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সাকির আহমেদ, ঢাকা থেকে বলছি। ভাই, আমার প্রশ্ন হলো, দেশের বাহিরে এক লোক ঋণ করেছে, তো ঋণ দিতে যাচ্ছে পরে এখন ঋণ গ্রহীতারা বলছে যে এই ঋণ এখন নেওয়া যাবে না, অনেক দেরি হয়ে গেছে। এখন সে এই ঋণটা কিভাবে পরিশোধ করবে? ধন্যবাদ আপনাকে। দেশের বাইরে একজন ঋণ করেছেন, তো এখন ঋণ দিতে চাচ্ছেন, যিনি ঋণ দিয়েছেন তারা বলছেন যে অনেক দেরি হয়ে গেছে, এখন ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ বলতে মানে তারা মানে কিভাবে ক্ষতিপূরণ? ঋণের অতিরিক্ত কিছু দিতে হবে। তারা নির্ধারণ করবেন তোমার ঋণ প্রদান পরিশোধে দেরি হয়ে গেছে, তুমি ঋণের নির্দিষ্ট অঙ্ক তো দিবেও, এরপরে ক্ষতিপূরণ হিসেবে তোমাকে আরও অতিরিক্ত দিতে হবে। মানে তার উপর এখন আজীব হচ্ছে তিনি ঋণটা পরিশোধ করে দেবেন। তারা যদি ঋণটা গ্রহণ করেন তাহলে তো তারা ঋণ গ্রহণ করলেন, আর যদি ঋণ গ্রহণ না করেন তাহলে তিনি এই ক্ষতিপূরণ বলতে যেটাকে দাবি করা হচ্ছে এটি তিনি আদায় করবেন না, যেহেতু এই ক্ষতিপূরণ যেটি এটা হচ্ছে মূলত ঋণের এগেনিস্টে অতিরিক্ত গ্রহণ করা। আর ইসলামী শরিয়ার পরিভাষায় এটাকে বলা হয় থাকে সুদ, মানে এটি সুদ হিসেবে মানে বিবেচিত হবে। হারাম এই কাজে তিনি নিজেকে লিপ্ত করবেন না, বরং তিনি ঋণ যতটুকু রয়েছে সেটা পরিশোধ করে দেবেন, বলবেন যে আমি সুদ দেব না, কারণ ইসলাম সুদ দিতে আমাকে বা সুদের কোনো চুক্তি তো তার সাথে আগে হয়নি, সুতরাং তিনি সুদ দেবেন না, সুদ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে অতিরিক্ত দাবি করছেন যারা, এটাও অন্যায়, এটাও হারাম, এবং তিনি তাদের সে অন্যায় দাবিকে মেনে নেবেন না, মেনে নেবেন না, এটাই সঙ্গত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মনিকা বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ছেলে বাবুর আকিকার সম্বন্ধে আমি জানতে চাচ্ছিলাম যে ইসলামিক ভাবে প্রপার নিয়মটা কি আকিকার, যে ছেলে বাবুর ব্যাপারে কিভাবে আকিকাটা দেয়া যায়, এবং আকিকার সম্ভবত আমি যতটুকু শুনেছি যে 2টা খাসি দেয়া লাগে ছেলের হলে, তো মাংসটা কিভাবে অ্যাকচুয়ালি বন্টন করা, যে আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে কিনা বা গরিবদের মাঝে কতটুকু পরিমাণে বিলি করতে হবে, এই ব্যাপারটা আমি একটু জানতে চাই। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। ছেলে বাবুর আকিকার বিধান। জি, আকিকার বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আনিল গুলামি শায়াতানি মুতাকাফিয়াতান, যদি ছেলে মানে সন্তান হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে 2টি ছাগল জবে করবে। এর জন্য শর্ত নয় যে খাসি হতে হবে, মানে শায়াতান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ছাগলের কথা উল্লেখ করেছেন। ছাগল, দুম্বা, বেড়া, মানে বকরি যেটাই জবে করতে পারেন, জবে করতে পারবেন, 2টি করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং সুন্নাহ। সেক্ষেত্রে 2টি ছাগল জবে করা এটি হচ্ছে সুন্নাহ। এরপরে জবে করার পরে এই যে গোশত হবে বা যে মাংস হবে সেটি আপনি আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতে পারেন, নিজেরাও খেতে পারেন, অথবা সেটা রান্না করে তিনি আত্মীয় স্বজনদেরকে মানে খাওয়াতেও পারেন।
মানে খাবারের আয়োজন করে খাওয়াতেও পারেন, সবটাই জায়েজ রয়েছে। এক্ষেত্রে বড় ধরনের কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বাধ্যবাধকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেহেতু এই বিষয়টি মূলত মানে সামাজিক এটাকে বলা হয় তাকে আনন্দ অনুষ্ঠানের মতো সামাজিক যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার সাথে অনেকটা সম্পৃক্ত। মানে যেহেতু সন্তানের আগমন এটা একটা আনন্দ ঘন বিষয়, আনন্দের বিষয়, সেই আনন্দের সাথে সামাজিক যে আনুষ্ঠানিকতা রয়েছে আনুষ্ঠানিকতার একটা সম্পর্ক রয়েছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুনির্দিষ্ট কোনো বিধান বাধ্যতামূলক করে দিনই যে এভাবেই করতে হবে। এক্ষেত্রে মানে যদি আপনি মনে করেন যে মানে জবে করার পরে গোশত আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেবেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি বন্টন করে দেবেন। এখানে কোরবানির গোশতের মতো নয় যে 3 ভাগ করে 1 ভাগ নিজেরা রাখবেন, 1 ভাগ ফকির মিসকিনদের মধ্যে বন্টন করবেন, আর 1 ভাগ আত্মীয়দের মধ্যে বন্টন করবেন। বরং এটা আপনি পুরো ইচ্ছা করলে পুরাটা আত্মীয়দের মধ্যে বন্টন করে দিতে পারেন, ইচ্ছা করলে পুরাটাই আপনারা নিজেরাও খেতে পারেন এবং আত্মীয়দের মধ্যে বন্টন করতে পারেন, ইচ্ছা করলে পুরাটা আপনি রান্না করে আয়োজন করে সবাইকে মেহমানদারিও করতে পারেন, সবটাই জায়েজ রয়েছে। আর এটা তো আপনার সপ্তম দিনে করে তো আমাদের বিধান উত্তম। ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, উত্তম হচ্ছে যেটা সেটা হলো সপ্তম দিনে জবাহ করবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষ কেন গুনাহ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মানুষ কেন গুনাহ করে থাকে বা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে কেন লিপ্ত হয়ে থাকে, এর অনেকগুলো মূলত মৌলিক কারণ রয়েছে। তার মধ্যে মানে মানুষ এর মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এমন একটা প্রবৃত্তি মানুষের মধ্যে দিয়েছেন যে প্রবৃত্তিটি মানুষকে মানে অনেক সময় গুনার দিকে মানে নিয়ে যায়, গুনার পথে মানুষদেরকে নিয়ে যায়। সেটা এই প্রবৃত্তিকে যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় অথবা পাপের কাছে অথবা গুনার কাজে লিপ্ত হবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়ানাহান নাফস আনিল হাওয়া, নফসকে মানে সত্যিকার হাওয়া মানে কুপ্রবৃত্তির যে অনুসরণ রয়েছে এখান থেকে যদি কোনো ব্যক্তি বারণ করতে না পারবে, মানে নফসকে যদি সে মানে সম্পূর্ণরূপে দায়িত্বহীনভাবে ছেড়ে দেয়, বলগাহীনভাবে ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় নিজেকে বাধ্য করবে বা অবাধ্যতার মধ্যে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে নফসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যতা বা আনুগত্যের মধ্যে আসতে পারবে। আর নফসকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হচ্ছে মূলত গুনাহের মূল কাজ, গুনাহের মূল কাজ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই মানে গুনাহ এর মানে কতগুলো মানে দিক আছে যে মানুষের মধ্যে, সেটা পুরাটাই মূলত প্রভাব বিস্তার করে আছে মানে নফসের উপর। নফসটা যদি পরিপূর্ণরূপে কন্ট্রোল হয় তাহলে সে পরিপূর্ণরূপে মূলত সব কিছুকে কন্ট্রোল করতে পারবে। তিনি তার চোখকে কন্ট্রোল করতে পারবেন, তিনি তার কানকে কন্ট্রোল করতে পারবেন, মুখকে কন্ট্রোল করতে পারবেন, লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যদি নফসটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু কোনোটাই তিনি কন্ট্রোল করতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে এটা বলেছেন ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে নফস মানুষদেরকে খারাপ কাজের প্রতি মানে নির্দেশ দিয়ে থাকে, সবসময় নফস খারাপ কাজের দিকে নির্দেশ দিয়ে থাকে। এই কারণে মূলত ইসলামের মৌলিক যে বিধান সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে সত্যিকারভাবে নিজের নফসটাকে মানে পবিত্র করতে পারলো, সংশোধন করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো, সেই সত্যিকার মূলত সফলতা লাভ করতে পারলো, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো। এই জন্য প্রথম কাজ যেটা সেটা হলো আমাদের জন্য, সেটা হলো আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নফসকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব। যদি নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমরা গুনাহের মধ্যে পতিত হয়ে যাব। নফস নিয়ন্ত্রণ কিভাবে করব এটা ইনশাআল্লাহ আমরা পরে একটি পর্যায়ে আপনার থেকে জেনে নিব, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে। প্রিয় দর্শক, আমরা এখন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলবো এখন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন আপনাদের সাথে ট্রাই করে আজকে আমি লাইনটা পাইছি, সেজন্য অনেক আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনাকেও ধন্যবাদ। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি স্বপ্নে দেখলে মানে ওনার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়, ঠিক আছে? তো এটার কোনো হাদিসের কোনো সঠিক ব্যাখ্যা আছে কিনা, ঠিক আছে? কিংবা যদি থেকে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল কি, ঠিক আছে? জি। আর আমি চিটাং থেকে বলতেছি, আমি ব্যাংকে চাকরি করি, মানে ব্যাংকের চাকরি করে আসলে আমি একটা শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করি আর কি, ঠিক আছে? জি। তো আমি টাকা পয়সার কোনো মানে পাই না, সবসময় লোনের মধ্যে থাকি। তো লোন থেকে মানে করার কোনো আছে কিনা, মানে বের হওয়ার কোনো ওয়ে আছে কিনা? ধন্যবাদ
আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। উনি জেনেছেন যে নবী ইসলামকে স্বপ্ন দেখলে দোজখ হারাম হয়ে যায়, এটা ঠিক কি না? আর নবী ইসলামকে দেখার কোনো আমল আছে কি? প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে তার উপর মানে দোজখ হারাম হয়ে যাবে মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়, বলা হয় তাকে, এটি সহি নয়, মানে বিশুদ্ধ বক্তব্য নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করেছে সেটা হচ্ছে এভাবে যে ফামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখতে পেল সে সত্যিই আমাকে দেখতে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতে পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার বিষয়টি ফজিলত, কোনো সন্দেহ নেই, ফজিলতের বিষয়। মানে স্বপ্নে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে তিনি অবশ্যই, এটা ফজিলতের বিষয়, এটা কোনো সন্দেহ নেই। বাকি এই মর্মে যে রেওয়ায়েত উল্লেখ করা হয় থাকে বা হাদিস বর্ণনা করা হয় থাকে সেটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উল্লেখ করেননি। তবে সলফে সালেহিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য মানে দুটি জিনিস করতেন, যেটি মানে এটা আমি বলেছি কিন্তু হাদিস নয়, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। এই জন্য মানে অনেকে আবার মনে করবেন যে হয়তো সাইফুল্লাহ ভাই বলছেন এই জন্য সেটা হাদিস হিসেবে চালিয়ে দেন কিনা, এই জন্য ক্লিয়ার করছি যে এটা হাদিস নয়। সলফে সালেহিনগণ দুটি জিনিস করতেন। একটি হচ্ছে প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী দিক নির্দেশনার অনুসরণ করা, ইত্তেবা করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, এই কাজটি মূলত অনুসরণ করার কাজটি যদি কেউ কনফার্ম করতে পারেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। সলফে সালেহিনগণ এই কাজটি করতেন। দ্বিতীয় যে কাজটি সলফে সালেহিনগণ করতেন সেটা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তাদের এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তাদের ভালোবাসার দাবি হচ্ছে যে যাকে আমরা ভালোবেসেছি, যার প্রতি আমাদের অন্তরের অনুরাগ রয়েছে, তাকে আমরা স্বপ্নে দেখব। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। এই দুটি কাজের মধ্যে আপনি যে কোনো একটি কাজ বা যে দুটি কাজই আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। জি। ওনার দ্বিতীয় প্রশ্নটি, উনি ব্যাংকে চাকরি করেন, ওনার একটি অভিজ্ঞতা এরকম, এরপর উনি লোনে থাকেন সবসময়। জি জি। তো এই লোন থেকে বের হওয়ার উপায় কি? লোন থেকে বের হওয়ার উপায় হচ্ছে মানে আপনি চেষ্টা করবেন খরচ মানে নিজেকে কন্ট্রোল করা প্রথম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঋণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো রয়েছে হিসনুল মুসলিমের মধ্যে পাবেন, সেই দোয়াগুলো বেশি বেশি করে ফরজ সালাতের পরে অথবা শেষ রাত্রে এসে দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, এই যে মানে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাদ দাইনি ওয়া গালাবাতির রিজালি, মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেগুলো বললে মূলত মানে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রয়েছে, তার যদি মানে পাহাড় পরিমাণ মানে পাহাড় সম পরিমাণ ঋণ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণকে সহজ করে দিবেন এবং তিনি ঋণ আদায় করতে পারবেন। তবে দোয়াগুলো পড়তে হবে, দোয়ার সাথে কিন্তু শুধু বসে দোয়া পড়লে চলবে না, মানে দোয়া এবং এর সাথে প্রচেষ্টা সম্পৃক্ত হতে হবে, ব্যবস্থাপনা এর সাথে মানে নিজের প্রচেষ্টাটাকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। যেখানে দোয়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু সাই মানে প্রচেষ্টা যেটা রয়েছে এই প্রচেষ্টা এর সাথে ইনক্লুড হতে হবে, মানে সম্পৃক্ত হতে হবে। যদি প্রচেষ্টা বাদ দিয়ে শুধুমাত্র দোয়া করে থাকেন তাহলে তিনি এর মাধ্যমে এই কাজে তিনি মানে সফলতা লাভ করতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি। প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি উমরা করব, কিন্তু সেই পরিমাণ আমার কাছে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। আমি উমরা করতে চাই। আচ্ছা, উমরা চান, ঠিক আছে। সেই পরিমাণ অর্থ আমার কাছে নাই। এখন যদি আমি কারো কাছে দাঁড় এনে আমি উমরা করি তখন কি সেই উমরাটা আমার হবে? জি, ধরেন 2-3 বছরের জন্য দাঁড় এনে করি। এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বিয়ের পর থেকে আমার কোনো সোনার দেওয়া হয় নাই, একটা জাকাত আছে সেটা দেওয়া হয় নাই।
কি প্রসঙ্গে সেটা কি দ্বিতীয় প্রশ্নটি কি দিয়ে শুরু করলেন? আমার আমার বিয়ের সময় যে স্বর্ণ উঠেছিল, ওরা শ্বশুরবাড়িটাকে দিয়েছিল, সেই স্বর্ণটা কোনো জাকাত দেওয়া হয় নাই। সেটা কি দিতে হবে নাকি না দিলে হবে? অনেকে বলে সেটা তো গিফটের, না দিলেও চলবে। মানে বিয়েতে স্পষ্ট করে মোহরানা দেওয়া হয়নি? না, বিয়ের সময় যে স্বর্ণ দেওয়া হয়েছে সেটা জাকাত দেওয়া হয়নি উনি বলছেন। জাকাত? জি। জি, জাকাত দেওয়া হয় নাই। কতটুকু স্বর্ণ? কত ভরি স্বর্ণ? এই 10-15 ভরি হবে আমার বাপের বাড়ি, এরপরে আমার শ্বশুর বাড়ি, সব মিলিয়ে। জি। তো মূল প্রশ্নটা আপনি বিয়ের সময় যে আমার স্বামী বলছে যে আমার 2 ছেলে, ওদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলে, ও 2 ছেলেকে ভাগ করে দিলে আর জাকাত দিতে হবে না। আমরা আপনাকে বুঝতে পারছি, আপনার মূল প্রশ্নটা হলো বিয়ের সময় যে আপনি 10-15 ভরি স্বর্ণ পেয়েছেন এর জাকাত হবে কিনা, এই তো? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি ওমরা করতে চান, হাতে তেমন অর্থ নেই, ঋণ করে যদি ওমরাতে যান সে ওমরা হবে? হ্যাঁ, আপনি যদি ঋণ করে উমরা করেন আপনার উমরা হয়ে যাবে, যেহেতু উমরার বিধান আপনি পালন করেছেন। উমরার যে সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত বা যে বিধানগুলো রয়েছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন তাহলে আপনার উমরা আদায় হয়ে যাবে। বাকি মানে ঋণ করে উমরা করার মানে বিধানটি, কাজটি মানে অনেক বেশি এটা সঙ্গত বা যৌক্তিক নয়। কারণ হচ্ছে ঋণটা অত্যন্ত কঠিন বিষয়। আমরা অনেকেই মানে ঋণ কখনই করবে, কখন মানুষ ঋণ করবে? আল্লাহর বান্দাগণ ঋণ করবে তখন যখন মানুষ মোত্তার হবে, মানে বাধ্য হয়ে যাবে, মানে এছাড়া তার আর কোনো উপায় নেই, এছাড়া তার আর কোনো গতি নেই, পথ নেই, তখনই তিনি ঋণ করবেন। কারণ ঋণটা অত্যন্ত কঠিন একটি বিষয়। আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন, হয়তো সামর্থ্য আছে, কিন্তু ঋণটা পরিশোধ করার কনফার্মেশন তো নেই, নিশ্চয়তা নেই। এই জন্য মানে ঋণ করে উমরা করার, যেহেতু উমরা আপনার উপর ফরজ হয়নি বা বাধ্যতামূলক হয়নি, ওয়াজিব হয়নি, উমরা করার দরকার নেই আপনার। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য যেই নফল ইবাদতগুলো রয়েছে সেগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে। আর উমরার ফজিলত পাওয়া যায় যে সমস্ত ইবাদতে, সেই ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করুন, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি দেখবেন যে আপনি উমরা না করেও, মানে উমরার ঋণ না করেও মানে আপনি উমরার ফজিলত পেয়ে গিয়েছেন এবং উমরা আপনার আদায় হয়ে গিয়েছে। মানে উমরার যে মর্যাদা, সেই ব্যবস্থা তো ইসলামে আছে, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, সেটা জানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। কিন্তু ঋণ করলেন তো মানে অবশ্যই আপনি একটা দায়ের মধ্যে পড়ে গেলেন, সেই দায়কে আপনাকে অবশ্যই কী করতে হবে? আদায় করতে হবে। পরে আমি মনে করে থাকি যে নফল ইবাদতের জন্য অথবা বিলাসিতার জন্য অথবা মানে শুধুমাত্র মানে বিনোদন এবং উচ্চাবিলাস এবং জীবনযাত্রার মানে অতিরিক্ত খরচ ইত্যাদির জন্য যে সমস্ত বন্ধুগণ ঋণ করে থাকেন তারা মূলত তাদের এই কাজটি শুদ্ধ নয়, এটি তারা নিজেদের ক্ষতি করছেন। কারণ তারা এই ঋণের মাধ্যমে নিজেরা একটা দায়ের মধ্যে পড়ে যাচ্ছেন। এই ঋণ যদি পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য এই ক্ষেত্রে ঋণ না করাটাই হচ্ছে ইসলামী শরীয়তের যুক্তি এবং সংগত বিষয় নির্দেশনা। সহজভাবে এটা চেষ্টা করুন যে মানে স্বাভাবিক জীবনযাপন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে সুযোগ দেন তাহলে উমরা করবেন, আর সুযোগ না থাকলে আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ অন্য যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করুন। আমাদের বোন আরও জানতে চেয়েছেন, বিয়ের সময় প্রায় 15 ভরি গহনা পেয়েছেন, ওনাদের ইচ্ছা আছে এগুলি সন্তানের মধ্যে বন্টন করবেন। এই মুহূর্তে প্রশ্ন হলো, ওই গহনার কি জাকাত দিতে হবে? এখানে আপনি মানে যে কথাটি প্রশ্ন করেছেন সেটা, এই প্রশ্নটাই মূলত মানে আমরা বলতে পারি যে এই প্রশ্নটা হচ্ছে একটা বড় ধরনের মানে একটা জটিলতা। সেটা হলো এই, মানে যেই স্বর্ণালঙ্কার মানে গহনা হিসেবে আপনার কাছে এসেছে, মানে এর জাকাতটা আপনি কিভাবে বের করবেন, এর জাকাতটা কি হবে, এগুলো নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য এবং মতপার্থক্য রয়েছে। বাকি একদল উলামায়ে কেরাম বলেছেন যে স্বর্ণালঙ্কার যদি ব্যবহারের জন্য হয়ে থাকে এর মধ্যে জাকাত নেই। এখন আপনি যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ওটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি মনে করেন যে না এর জাকাত আমি দিতে পারবো আপনি, এবং মনে করেন যে না আমার কাছে টাকা আছে, আপনি জাকাত আদায় করেন, আদায় করলে আপনি জাকাতের যে সওয়াব রয়েছে সেই সওয়াব আপনি পাবেন। মানে আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এর জাকাত আদায় মানে করার বিষয়ে তারা বলেছেন যে জাকাত আদায় করতে হবে, যেহেতু স্বর্ণালঙ্কার একটা তার কাছে একটা ক্যাশ বলা যেতে পারে যে টাকা রয়েছে, কিন্তু যদিও এটা ক্যাশ নয়, মূলত সোনার অলঙ্কারটা ক্যাশ নয়, মানে অলঙ্কার কোনো দুটো মত আছে ক্যাশ নয়। জি, তো সেক্ষেত্রে
মানে মূল কথা হচ্ছে যে আপনি যদি আপনার কাছে সেই সামর্থ্য থাকে তাহলে আপনি জাকাতটা আদায় করুন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি জাকাত যারা বলেছেন যে ব্যবহারিত মানে ব্যবহারের যোগ্য অথবা ব্যবহারের জন্য যে স্বর্ণ অলংকার রাখা হয়েছে এতে জাকাত নেই, তাদের এই বক্তব্যের আলোকে জাকাত যদি আপনি না দেন তাহলে এতে কোনো অসুবিধা নেই। আর আপনার স্বামী যে বক্তব্যটি দিয়েছেন তার এই বক্তব্যটি গলদ। গলদ বলতে আমি বুঝাচ্ছি যে এটি দ্বীনের ক্ষেত্রে একটি অত্যন্ত খারাপ বক্তব্য তিনি দিয়েছেন, এটি ঈমানের জন্য একটি আশঙ্কাজনক বক্তব্য। সেটা হলো এই যে সম্পদ সন্তানদের মধ্যে বন্টন করে দিলে আর জাকাত দিতে হবে না, এটি প্রতারণামূলক কৌশল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৌশল চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আনুগত্য চলবে, কৌশল চলবে না। সেটাই আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, মানুষ কেন গুনাহ করে। এ পর্যায়ে আমরা প্রথম দিকে আপনার কাছ থেকে শুনেছিলাম যে প্রবৃত্তি নিয়ন্ত্রণ না করতে পারলে আমরা গুনাহের কাজে চলে যাই। এখন প্রশ্ন দাঁড়ায় আমরা প্রবৃত্তি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা প্রবৃত্তিকে আসলে মানে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো বা প্রবৃত্তির উপর আমরা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ সত্যিকারভাবে স্থাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদেরকে এই জন্যই মানে কতগুলো বিধানের মানে অধীনে বান্দাদেরকে দিয়েছেন। তোর মধ্যে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যখনই আল্লাহর বিধানের পরিপূর্ণরূপে আনুগত্য করব, মানে হারাম থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপে বিরত রাখব এবং আল্লাহ যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করব, তাহলে দেখব যে আমরা আমাদের যে প্রবৃত্তির মানে যে খাহেশ হয়েছে এর মানে আমরা সত্যিকারভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারতেছি, সেটা আমরা মনুষ্য করতে পারছি। প্রবৃত্তি মানুষের যেটা চায় সেটা হলো সব ক্ষেত্রে প্রবৃত্তি মানুষের কাছে যেটা দাবি করে যে মানে প্রবৃত্তি চাইবে সবসময় প্রত্যেকটা কাজেই সে কোনো নিয়ন্ত্রণ ছাড়া বা কোনো শৃঙ্খলা ছাড়া সেই কাজগুলো করা যায়। প্রবৃত্তি চাইবে যে বিধিবিধান নিয়ম নীতি নৈতিকতা কিছু মানতে চাইবে না, প্রবৃত্তি চাইবে যে যেটা ছিল আপনি একটা দোকানে গেলেন, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে ফেললেন, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে? বলবেন যে না, মিষ্টি এর দোকানে মিষ্টি খাওয়া জায়েজ নেই, হারাম, যতক্ষণ পর্যন্ত সেটা আপনি খরিদ না করবেন। মানে এইভাবে মূলত যখন ইসলামের বিধান দিয়ে প্রবৃত্তিকে মানে সত্যিকার ইসলামের বিধানের অধীনে আনা যাবে তখনই মূলত প্রবৃত্তি মানে এটা উপলব্ধি করতে পারবে যে না, এইটা আমার মানে এখানে চলবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহর বিধানকে মানে প্রবৃত্তিকে বাধ্যতামূলক করে দেয়া, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি সেটা হলো এই প্রবৃত্তিকে মানে বাধ্য করার জন্য ইসলামের সবচেয়ে সুন্দর একটি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে প্রবৃত্তিকে মানে আল্লাহর বিধান থেকে বাধ্য করতে হলে মানে অনুগত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম বিধান হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটি মাস সিয়াম ফরজ করেছেন এবং পরবর্তী সময়ে সিয়ামকে কন্টিনিউ করা। আপনি যখন সিয়াম কন্টিনিউ করবেন তখন দেখতে পাবেন যে আপনি হারাম কাজের মধ্যে নিজে কোনোভাবেই ইনভলভ হচ্ছেন না, কারণ আপনি তো এখানে হালাল কি বর্জন করতেছেন, মানে প্রবৃত্তির কথা আপনি মানছেন না, আল্লাহর কথা মানছেন, আল্লাহর কথা মানছেন এবং সেই ক্ষেত্রে আপনি হালাল পর্যন্ত বর্জন করতেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত যদি আল্লাহর বান্দাগণ সত্যিকার প্রবৃত্তিকে নিজেদের অধীনে আনতে চায়, অধীনস্থ করতে চায়, আল্লাহর বিধানের অনুসরণ করাতে চায়, তাহলে অবশ্যই কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। 3 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো প্রবৃত্তিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরাতে হবে। মানে এটি আরেকটি বিষয় রয়েছে, হয়তো দীর্ঘ আলোচনার দাবি রাখে, তবে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে মানে শয়তান যাতে করে কোনোভাবেই প্রবৃত্তির সাথে মানে কোনো দিক থেকে সম্পৃক্ত হতে না পারে, এখানে প্রবৃত্তিকে দূরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম, আমরা নিজেরাও চেষ্টা করতে পারি এসব বিষয় জানার। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমি যশোর কেশবপুর থেকে রংধনু গার্মেন্টস এর মালিক আলমগীর বলছি। জি ভাইয়া বলুন। জি, সমসাময়িক কালের যে প্রচন্ড তাপমাত্রা সেটাতে অনেকে সমালোচনা করছে যে বাথরুমের ফ্যান ব্যবহার করা যাবে কিনা, তো আমি সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে। আমি বলছি যে আমি এনটিভিতে তাহলে একটু মাসালাটা শুনবো, শরীয়ত কি বলে, বাথরুমে কি আদৌ ফ্যান ব্যবহার করা যাবে? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। বাথরুমে ফ্যান ব্যবহার করা জায়েজ, এতে না জায়েজ কিছুই নেই। মানে যদি মানে তাপমাত্রার কারণে কেউ প্রয়োজন মনে করেন, দেখা দেয়, তাহলে ফ্যান ব্যবহার করতে পারেন। মানে যে সমস্ত আপনি মানে ঘরগুলোতে মূলত সেন্ট্রাল এসি করা রয়েছে সেগুলোতে সব ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন যে ফ্যান এবং এসির ব্যবস্থা রয়েছে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, যে আমি ডাক্তার এহসান, আমি সিলেট থেকে বলছি। জি বলুন। যে ভাই, যে বলে যে মানে দিনই কাজ করা হচ্ছে গিয়া ফল্ট, হ্যাঁ, আমরা যে ডাক্তারি করি এটা কি দিনই কাজের অংশ কিনা, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস হচ্ছে গিয়া যে আমি প্রায় আমরা শুনে থাকি যে ইউটিউবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে রাজতন্ত্র কায়েম করেছেন এটা ইসলামের জায়েজ আছে। তাহলে কুরআনে যে বর্ণনা করা হয়েছে যে সাবা রানী বিলকিস কে আল্লাহ নিজে কি করেছেন, প্রশংসা করেছেন, তাহলে কি মানে নারী নেতৃত্ব কি ইসলাম কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, দিনই কাজ করা ফরজ। আপনি ডাক্তার, প্রশ্ন করেছেন ডাক্তারি বিদ্যা চর্চা করা এটা কি দিনই কাজ? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দিনই কাজ বলতে মূলত দিনের দাওয়াতকে বোঝানো হয়। মানে দিনই কাজের মানে আপনার কিছু কাজ আছে যেগুলো ফরজ, মানে দিনের ইবাদত যেগুলো আছে সেগুলো ফরজ, সেগুলো তো অবশ্যই করতে হবে। বাকি এখানে দিনই কাজ বলতে যেটাকে বোঝায় আলা আমলুদ্দিনী, আলা আমলুল ইসলামী, যেগুলোকে বোঝায় মানে পরিভাষায়, সেগুলো হচ্ছে মূলত দাওয়াতের যে কাজ রয়েছে সেই কাজটি ফরজ, কোনো সন্দেহ নেই। আপনি যেই ডাক্তারি পেশার কাজ করে থাকেন, প্রফেশনাল যে কাজটি করে থাকেন, এই কাজটি মূলত দাওয়াতি কাজ নয়। কিন্তু এই কাজের মাধ্যমে আপনি মানে যদি সত্যিকার মানে এর এথিক্স মানে মেনে চলেন এবং এর মাধ্যমে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে মানে প্রাধান্য দিয়ে থাকেন এবং মানুষের খেদমতের জন্য মূলত মানে এটাকে যদি আপনি নিজের এই পেশাটাকে কাজে লাগান আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব মানে সওয়াবের আশা করেন, তাহলে এই কাজটি আপনার ইবাদতের মানে উত্তীর্ণ হতে পারবে। ইবাদতের যে মান আছে সে মানে উত্তীর্ণ হতে পারবে, কিন্তু এটি দাওয়াত ইলাল্লাহের কাজ হবে না। এর সাথে যদি আপনি মানে এই কাজের সাথে দাওয়াত ইলাল্লাহের কোনো জিনিস মানে যোগ করে দেন, তাহলে পুরো কাজটাই দাওয়াত ইলাল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেটা হচ্ছে এই, যেমন আপনার কাছে একজন ডাক্তার, আপনার কাছে রোগী আসলো, রোগী আপনি তার চিকিৎসা দিলেন, চিকিৎসার সাথে তাকে আপনি এই দিক নির্দেশনা দিলেন, মানে এভাবে দিক নির্দেশনা দিলেন যে আপনাকে তো চিকিৎসা দিয়েছি, আপনি মানে সুন্নাহ অনুযায়ী এই কাজটাও আপনি করেন, তাহলে দেখবেন যে আপনার মানে চিকিৎসার জন্য এটা ফায়দা হবে। মানে আপনি যেমন একজন আসলো, দেখলেন যে মানে তিনি হয়তো তার বদভ্যাস আছে, তিনি সিগারেট খাচ্ছেন, তা আপনি বললেন যে দেখেন আপনি সিগারেটটা বর্জন করুন, এবং এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী এটি বৈধ নয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে তাহলে এর মাধ্যমে অবশ্যই তিনি এই কাজটাকেই মানে ডাইভার্ট করতে পারবেন কিসের মধ্যে, দাওয়াতি কাজের মধ্যে অথবা দ্বীনি কাজের মধ্যে। একটা নিয়তের বিষয় থাকতে হবে। আমরা একবার শেষ পর্যন্ত চলে এসেছি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এটা দীর্ঘ আলোচনা দাবি রাখে, সে বিষয়ে কিছু বলবেন? না, এই মাসালাটি তিনি দুই দিক থেকে দুই তিন কথা বলেছেন, মানে এটি স্পষ্ট হয়নি তিনি আসলে কোন বিষয় সুস্পষ্ট জানতে চেয়েছেন। কিন্তু একটি মুদ্রা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে একদল লোক মানে শুধুমাত্র না জেনেই আন্দাজ অনুমানের উপরে কথা বলে থাকেন যে রাজতন্ত্র হারাম। এর জন্য আদৌ কি কোনো দলিল আছে কিনা তাদের এটা জানা উচিত। মানে রাজতন্ত্র এটি একটি মানে একটা পদ্ধতি, সেখানে যদি জুলুম থাকে অবশ্যই হারাম। আর গণতন্ত্র এটা একটা পদ্ধতি, সিস্টেম, এর মধ্যে যদি জুলুম থাকে এটাও হারাম। মানে গণতন্ত্র যদি মানে স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়ে যায়, স্বৈরাচারে রূপান্তরিত হয়ে যায়, তাহলে এটাও হারাম। সুতরাং মানে রাজতন্ত্র মানে এটি একটা পদ্ধতি, এই পদ্ধতি ততক্ষণ পর্যন্ত হারাম হবে না যতক্ষণ পর্যন্ত এর সাথে সম্পৃক্ত কোনো হারাম কাজ না আসবে। ইসলামী শরীয়তের মধ্যে মানে যে সমস্ত কাজগুলো মানে ওসিলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, মাধ্যম হিসেবে, উপায় হিসেবে বা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এগুলো সবগুলোই হালাল যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট হারামের কোনো দলিল পাওয়া না যাবে। সুস্পষ্ট হারামের কোনো দলিল এর জন্য নেই। এক্ষেত্রে খোলাফায়ে রাশিদিনের আমলের যে মানহাজ বা পদ্ধতি সেটাও তো আমরা স্মরণে নিতে পারি, আমাদের দৃষ্টিতে আনতে পারি।
ওইটাই আমি বলছি সেটা হচ্ছে এই মানে ইসলাম মানে ইসলামের বিধানকে মানে ইসলামের মানে খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি যেটা রয়েছে সেটার মধ্যেই তো মূলত মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নির্বাচিত হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে মানে কি করেছেন মানে সেখানে একটা পরামর্শের বিষয় ছিল, ওইটা পরামর্শ ভিত্তিক না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ইস্তিখলাফ করে গেছেন, খলিফা বানিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ ওটা তো জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমাদের মধ্যে নিউজে যাব আজকে, আমরা তো আর এখানে আলোচনা যেতে পারছি না। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpd.com। এছাড়া আপনারা আমাদের বিকেলে অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন ৭ম তলা ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। প্রিয় দর্শক, আজকে প্রাসঙ্গিক আলোচনার যে গ্রন্থ আমাদের আজকে পরিচিতি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির। এই গ্রন্থটি সংকলন করেছেন, সম্পাদনা করেছেন শায়খ আহমদুল্লাহ। এই গ্রন্থটি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন 01551555400, 01551555400। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।